অনিগুর ব্রজ ব্রজ রসের সাধন করা, ওরে পারবি কি রে তোরা, অনিগুর ব্রজ রসের সাধন করা, সেই ফণির মাথার মনি ধরা, পারবি কি রে তোরা, অনিগুর ব্রজ ওরে যোগমায়া আসে পৌর্ণমাসী, পূর্ণমাসে পূর্ণ শশী, তাহার মিলন করা, বলছে যোগমায়া আসে পৌর্ণমাসে, পূর্ণমাসে পূর্ণ শশী, তাহার মিলন করা। এর আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে কি আসে চলে, যোগমায়া কুলকুণ্ডলিনী শক্তি, যে প্রদান করে কৃষ্ণ ভক্তি, আদ্যা শক্তি মহামায়া মধুর বৃন্দাবনে যোগমায়া রূপে যিনি প্রকাশিতা। আপনারা পড়ে দেখবেন ভাগবত খানি, তার মধ্যে শ্রীমতী রাধারানী কাত্যায়নী ব্রত করেছিলেন। কাত্যায়নী মহামায়া মহাযোগী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনিমে কুরুতে নম। শুধু কাত্যায়নী বাইরে নয়, প্রতিটি জীবের ভিতরে মূলাধারে সেই কুণ্ডলিনী শক্তি বিরাজিতা রয়। আর সেই শক্তি জাগ্রত হয় কখন, যদি দেহের চন্দ্রকে কেউ ধরে রাখতে পারে। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম সদেব নত মানুষ। একজন মানুষ দেবত্বে পরিণত হয় যদি গুরু কৃপায় সে পিতৃধন রক্ষা করে অটল দেশে বসবাস করে, তার পূর্ণ চন্দ্রের বিকাশ ঘটে। পূর্ণ চন্দ্র উঠলেই তো রাস হয় বাবা, রাস তো অমাবস্যায় হয় না, রাস হয় পূর্ণ চন্দ্রের কিরণে। তাই আমার ফটিক লিখেছে, কি লিখেছে, যোগমায়া আসে পৌর্ণমাসী, পূর্ণমাসে পূর্ণ শশী, তাহার মিলন করা। ওরে সেসব জানতে পারে ব্রজপুরে, যোগের সময় জাগে যারা, পারবি কি রে অনিগুর ব্রজ পারবি কি রে। দুই মানুষ থাকে গোকুলে, সম্মিলন হয় রাস মণ্ডলে, প্রেম প্রীতির দ্বারা। ও তারে অখণ্ড বলকে পাঠায় সুচতুর গোপ গোপী যারা, আরে পারবি কি রে তোরা, পারবি
এই সুরসিকের যোগের বলে এই যমুনার জলু যান চলে তার সঙ্গে যায় তারা গিয়ে অখণ্ড গোলকে সাজে নিত্য চন্দ্র চিত্ত চোরা পারবি কি তোরা ভাবনা জেনে ভান ধরিলে মনন মাত্র নদীর কূলে নরবলি সারা ওরে এদিন ফটি ফটিক ভনে বাঁচতে জানে নিঃস্বার্থ প্রেম করে যারা পারবি